আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন সৌদি আরবের দাম্মাম থেকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে সৌদি আরবে প্রবাসীদের জন্য মোটরসাইকেল লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়েছে। তার সাথে আরেকটা কথা বলছিলাম যে সৌদি আরবে হয়তো এই ফুড ডেলিভারির কাজের জন্য বাইক বন্ধ হয়ে যাইতে পারে। আমার ওই ভিডিওটা দেখার পরে নতুনরা খুবই টেনশনে পড়ে গেছে যে বাইকের লাইসেন্স তো বন্ধ হয়ে গেছে, এখন যদি বাইকও বন্ধ হয়ে যায় তাহলে আমরা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছি বা ভিসার জন্য টাকা জমা দিছি এখন আমাদের কি হবে। এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো যে বর্তমানে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের কি অবস্থায় আছে, বাইকের লাইসেন্স চালু হয়েছে কিনা, বা ভবিষ্যতে এই মোটরসাইকেল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, বা আপনারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা ভিসার জন্য টাকা জমা দিয়ে দিয়েছেন, এখন আপনারা যদি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজে আসেন তো আপনাদের কি অবস্থা হতে পারে বা এখন আপনাদের করণীয় কি। তো আজকে টোটাল এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার উপকার আসবে। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে সৌদি আরবে প্রবাসীদের জন্য বাইকের ড্রাইভিং লাইসেন্স কেন বন্ধ করে দেওয়া হয়েছে এই বিষয়ে যদি জানতে চান, উপরে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন মেইন টপিক নিয়ে কথা বলি। সৌদি আরবে যে বাইকের ড্রাইভিং লাইসেন্স বন্ধ করে দিয়েছে বিশেষ করে প্রবাসীদের জন্য, তো এটা হচ্ছে কবে নাগাদ চালু হইব বা আদৌ চালু হইব কিনা এই বিষয়ে আগে একটু ক্লিয়ার হওয়া যাক। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা হয়তো ফেক নিউজ যে সৌদি আরবে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স বন্ধ করে দিচ্ছে। আপনারা চাইলে বিষয়টা চেক করতে পারেন। সৌদি আরবের যে ট্রাফিকের যে অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট আছে, ওইখানে যায় আপনারা এই বিষয়টা চেক করতে পারেন। আপনি ওদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন যেখানে স্পষ্ট করে লেখা আছে যে সৌদি আরবে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ওরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছে। যতদিন না পর্যন্ত সৌদি আরবে নতুন রুলস আসতেছে, ট্রাফিক রুলস ফুড ডেলিভারি কাজের জন্য বা বাইকের জন্য, ফুড ডেলিভারি রাইডারদের জন্য, যতদিন নতুন রুলস, যতদিন নতুন নিয়ম কারণ না আসতেছে ততদিন এই ড্রাইভিং লাইসেন্স বন্ধ থাকবে। এখন ওইখানে কিন্তু কোনো তারিখ, ডেট বা মাস উল্লেখ করার নাই যে কতদিন পরে নতুন রুলস আসতে পারে বা কতদিন পরে বা কতদিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স চালু হইতে পারে। বাইকের ড্রাইভিং লাইসেন্স বন্ধ হয়েছে অলরেডি, কিন্তু 1 মাস হয়ে গেছে, কিন্তু এখনো কোনো আপডেট আসে নাই। এখনো বাইকের ড্রাইভিং লাইসেন্স কিন্তু বন্ধ আছে। এখন সবচাইতে বড় প্রশ্ন, যারা অলরেডি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা অলরেডি এই ভিসার জন্য টাকা জমা দিয়ে দিয়েছেন, এখন আপনাদের করণীয় কি বা আপনাদের এখন কি হইতে পারে? আপনারা কি সৌদি আরবে আসলে কাজ করতে পারবেন কি না? একটা জিনিস চিন্তা করেন, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনি কিভাবে সৌদি আরবের রাস্তায় আপনি বাইক চালাবেন? তো সোজা কথায় বলা যাইতে পারে যে যত কথাই বলুক, আপনি যদি এখন সৌদি আরবে আসেন আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন না বাইক দিয়ে, কারণ আপনি ড্রাইভিং লাইসেন্সও করতে পারবেন না, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি বাইকও চালাইতে পারবেন না। আপনারা যদি আমার পরামর্শ চান তাহলে আমি বলবো যে যদি সম্ভব হয় বর্তমানে আপনার ভিসা প্রসেসিং এখানেই বন্ধ রাখেন, টাকা জমা দিয়ে না বা ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আপনারা একটু সময় নেন, একটু সময় নিয়ে দেখেন যে সৌদি আরবের গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নেয়, বাইকের লাইসেন্স কবে চালু হয় বা কি নতুন রুলসগুলো আসে, এরপরে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা ভিসার জন্য টাকা জমা দেন। কারণ দেখেন, বাংলাদেশ থেকে আসতে কিন্তু 2-1 টাকা লাগে না, 4 থেকে 5 লাখ টাকা লাগে এই ফুড ডেলিভারি ভিসায় আসার জন্য। এখন একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য কিন্তু 4-5 লাখ টাকা কিন্তু অনেক টাকা। এখন আইসায় কিন্তু আপনি যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই পুরো টাকাটাই কিন্তু মায়ের। তো অবশ্যই একটু সময় নেন, একটু সময় নিয়ে দেখেন যে সৌদি আরবের গভর্নমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতেছে, এরপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা টাকা পয়সা জমা দেন। আর বাইক বন্ধ হওয়ার যে বিষয়টা, বাইক বন্ধ হইতেছে না কারণ এই ফুড ডেলিভারি কাজে বাইকের কোনো বিকল্প নাই, কিন্তু এটা হয়তো কিছুটা লিমিটেড করে দিতে পারে। যেমন এখন কিছুটা লিমিট করে দিছে যে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে একমাত্র তারা ফুড ডেলিভারি কাজ করতে পারতেছে। নতুন আইসা বা নতুন যারা আছে তারা ড্রাইভিং লাইসেন্স করতেও পারতেছে না, এর জন্য নতুন লোক আর ফুড ডেলিভারি কাজে ঢুকতেও পারতেছে না বাইক দিয়ে। গাড়ির অপশন চালু আছে। আর বর্তমানে একটা জিনিস দেখতেছি যে অনেক শরিক এখন গাড়ির দিকে যাইতেছে, তারা নতুন গাড়ি দিতেছে বা গাড়ির জন্য লোক নিতেছে। তো কথা আসলে এটাই যে বাইক আসলে বন্ধ হইতেছে না, কিন্তু বাইক হয়তো কিছু কমাই দিতে পারে বা এক এক এরিয়ার জন্য ভাগ করে দিতে পারে যে এক এক এরিয়ায় এতগুলো বাইকই চলবে, এর বেশি বাইক চলতে পারবো না। তো এর জন্য আপনাদের বলতেছিলাম যে আপনারা সৌদি আরবে ভিসা অ্যাপ্লাই করার আগে বা এই ফুড ডেলিভারি কাজের ভিসা নেওয়ার আগে, টাকা দেওয়ার আগে একটু ওয়েট করেন। সৌদি আরবে কি নতুন রুলসগুলো আসে, কি নিয়মগুলো আসে, এগুলো আগে দেখেন, তারপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা ভিসার জন্য টাকা জমা দেন। আর আপনারা যারা বর্তমানে সৌদি আরবে আছেন, এই ফুড ডেলিভারি কাজ করতেছেন বা এই কাজের সাথে জড়িত আছেন, আপনারা যদি কোনো আপডেট জানা থাকেন যে সৌদি আরবের বাইকের ড্রাইভিং লাইসেন্সটা চালু হয়েছে কিনা
বা হচ্ছে কবে নাগাদ চালু হবে, আপনাদের কাছে যদি কোনো আপডেট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে যারা নতুন আছে তারা যেন একটু এটা দেখে কনফার্ম হতে পারে। আর আপনাদের যদি ফুড ডেলিভারি কাজ নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে, মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।